নমস্কার, নির্মল অ্যাস্ট্রো থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আমার থাম্বনেল দেখেই বুঝেছেন যে আমি আজকে এই ভিডিওটি কাদের জন্য বানাচ্ছি না, বৃষভ রাশি অর্থাৎ বিশ্বরাশির জন্য। এই বৃষভ রাশি বা বিশ্বরাশির যে বৃহস্পতি বক্রী হয়ে যে ঘর পরিবর্তন করলো, এর ফলে এদের জীবনে কি কি পরিবর্তন হতে চলেছে সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব। এই ভিডিওটি যাদের ভালো লাগবে তারা কিন্তু সাবস্ক্রাইব করবেন, আর যদি আপনাদের কিছু বলার থাকে কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের যে কোনো কিছু যদি ভালো লাগে একটা লাইক করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকেও আমার ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। তাহলে আমি শুরু করি। এই বৃষভ রাশির বৃহস্পতি যে 120 দিন যে বক্রী হয়ে যে ঘর পরিবর্তন করবে বা করেছে, সেই ফলাফলের ওপরে আমি এই চারটার ওপরে আপনাদের যে কী কী পরিবর্তন হতে চলেছে এই বিষয়টা নিয়ে আলোচনা করছি। তাহলে বলি যে বৃষভ রাশির বৃহস্পতি ঘর পরিবর্তন করেছে কোথায় না, কর্কট রাশিতে। কর্কট রাশিটা আপনার কোন ঘর না, তৃতীয় ঘর। এই তৃতীয় ঘরে বৃহস্পতি কিন্তু আপনার উচ্চস্থ হয়েছে। এই উচ্চস্থ বৃহস্পতি কিন্তু আপনাকে অনেক 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 জীবনের পরিবর্তন দেবে। আপনারা কিন্তু এই সময়টাকে খুবই ভালোভাবে কাজে লাগাবেন। তার জন্য কিন্তু আপনাকে অতি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত শুনতে হবে, কখন কোন সময়টায় আপনার ফলাফল পেতে পারেন। তাহলে শুরু করি যে বৃহস্পতি যে তৃতীয় এসেছে আপনার তৃতীয় ঘরটা কি না, তৃতীয় ঘরটা হচ্ছে আমাদের ভাই বোন, আমাদের ছোটোখাটো ট্রাভেল, আমাদের যোগাযোগ অর্থাৎ কমিউনিকেশান, আমার হচ্ছে প্রতিবেশী, এদের যে সম্পর্কগুলো এইটা আমরা তৃতীয় ঘর থেকে পেয়ে থাকি। এই তৃতীয় ঘর আপনাকে কি দেবে না, যারা অনলাইন সংক্রান্ত ব্যবসা করছেন বা অনলাইন সংক্রান্ত কিছু কাজকর্ম করেন তাদের কিন্তু এই সময়টা কিন্তু খুবই ভালো। এছাড়া যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় সিভি ফেলে রেখেছেন বা ইন্টারভিউর জন্য করছেন বা কোথাও যাবে বলে ভাবছেন, ছোটোখাটো ট্যুর করবেন বলে ভাবছেন, তারা কিন্তু এই সময়টাকে কাজে লাগাবেন। 3রা ডিসেম্বর পর্যন্ত বৃহস্পতি কিন্তু এই জায়গাতেই থাকছে। তারপর সে কিন্তু শিফট করে আবার মিথুন রাশিতে চলে যাবে। তখনকার এটা আমি পরে বলছি, আগে বলে দিই যে 3রা ডিসেম্বর পর্যন্ত আপনি কি ফল পেতে পারেন না। এই তৃতীয় ঘর থেকে যারা মার্কেটিং টাইপের বিজনেস করছে তাদের কিন্তু ফলাফল ভালো হবে, আপনাদের যোগাযোগটাও ভালো আসবে, এবং ভাই বোনেদের সঙ্গে যদি সম্পর্ক নষ্ট হয়ে থাকে বা সম্পর্ক নিয়ে কিছু ঝুটঝামেলা হয়ে থাকে তাহলেও কিন্তু আপনি এই ক্ষেত্রে ফলাফল ভালো পাবেন। এবার আমি বলি যে তৃতীয় ঘর থেকে বৃহস্পতি আপনার পঞ্চম দৃষ্টি দিচ্ছে কোথায় না, সপ্তম ঘরে। সপ্তম ঘর থেকে আপনার কি হয় না, পার্টনারশিপকে দেখা হয়। পার্টনারশিপে যারা ব্যবসা করছেন বা পার্টনার নিয়ে কিছু ভাবনা চিন্তা করছেন তাহলে কিন্তু আপনারা সেই জায়গায় এগোতে পারেন, কারণ আপনাদের পঞ্চম দৃষ্টি আপনার সপ্তম ঘরে পড়ছে, যার ফলে কিন্তু আপনার কী হবে না, আপনার ব্যবসা বা আপনি যদি পার্টনারশিপে জনিত কিছু কাজকর্ম করে থাকেন তাহলে কিন্তু আপনার সেখানটা বৃহস্পতি পথ মসৃণ করে দেবে, আপনি এগোতে থাকুন। এবার আসি যে বৃহস্পতির সপ্তম দৃষ্টি কোথায় পড়ছে না, আপনার নবম ঘরে। নবম ঘর বলতে আমরা কি বুঝে থাকি না, নবম ঘর হচ্ছে আপনার ভাগ্য। তাহলে কি বুঝছে যে আপনার ভাগ্য কিন্তু ফিরতে চলেছে, আপনি কিন্তু তৈরি হয়ে যান। সেই বৃহস্পতি আবার উচ্চস্থ, সেই বৃহস্পতি সরাসরি আপনার নবম দৃষ্টি দিচ্ছে কোথায় না, সপ্তম দৃষ্টি দিচ্ছে কোথায়, আপনার নবম ঘরকে অর্থাৎ ভাগ্যস্থানে। আপনি যদি আপনার বাবার সঙ্গে কোনো রকমের ব্যবসা করে থাকেন বা আপনার বাবার সঙ্গে কোনো রকমের কাজ করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাদের কিন্তু খুব ভালো ব্যবসা চলবে এবং আপনার আয় রোজগার, আপনার ভাগ্য পরিবর্তন হবে। এছাড়া আপনার বাবার সঙ্গে আপনার সম্পর্ক মধুর হবে। আপনাদের পিতা যদি কোনো রকমের ব্যবসা করতে চায় সেখানেও কিন্তু ফলাফল পাবে। এবার আসি নবম দৃষ্টি আপনার কোথায় পড়ছে
তৃতীয় ঘর থেকে বৃহস্পতি আপনার নবম দৃষ্টি ফেলছে কোথায়? না আপনার একাদশ ঘর। একাদশ ঘরটাকে আমরা কি দেখে থাকি? না সমস্ত ঘরে আপনি যেরকম কাজ করে থাকবেন তার ফলাফল কিন্তু আপনি সেখানেই পাবেন। অর্থাৎ আপনি সঠিক পথে সঠিকভাবে যদি এগিয়ে থাকেন, আপনি ডিসিশন নিয়ে থাকেন, তার ফল কিন্তু আপনি এই সময়টাতে পেতে চলেছেন। কারণ বৃহস্পতি অর্থাৎ উচ্চস্থ বৃহস্পতি আপনার নবম ঘরে নবম দৃষ্টি দিচ্ছে একাদশ ঘরে। তার জন্য কিন্তু আপনারা এই ফলটি পেয়ে থাকবেন। সমস্ত কাজের এই ডিসিশন অনুযায়ী সঠিক পথে যদি আপনি করে থাকেন তার সমস্ত ফল কিন্তু 23রা ডিসেম্বর পর্যন্ত বৃহস্পতি আপনার তৃতীয় ঘরে থাকাকালীন আপনি কিন্তু এইগুলি পাবেন। এবার আসি যে 23রা ডিসেম্বরের পর বৃহস্পতি কিন্তু আবার মিথুন রাশিতে ব্যাক করবে। তার ফলে সেখান থেকে কি হচ্ছে না আপনার দ্বিতীয় ঘরে বসে, এবং দ্বিতীয় ঘরটা আপনারা জানেন যে আপনার বাক্য এবং আপনার অর্থনৈতিক অর্থাৎ ক্যাশের দিক। সেই সময় কি হবে, বৃহস্পতি সেখানে বসে আপনাকে কি করবে না আপনার অর্থনৈতিক এটা বাড়াবে। আপনারা নানা রকম জিনিসপত্র কিনবেন বা বড়সড় কিছু করবেন। এই যে দ্বিতীয় ঘরে বসে আছে সেখান থেকে আপনাদের কোথায় দৃষ্টি দিচ্ছে না পঞ্চম দৃষ্টি ফেলছে আপনার শত্রু ঘরে। তাহলে কি হবে, আপনি ওই শত্রু ঘরে অর্থাৎ আপনার ষষ্ঠ ঘরে কি দেখি আমরা? ষষ্ঠ ঘর থেকে শত্রুতা দেখি, আমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো দেখি। তাহলে কি হবে না সেখানে আপনারা কি করবেন, আপনাদের শত্রু বাড়বে ঠিকই, কিন্তু বৃহস্পতি আপনাদের সহৃদয় আছে। এছাড়া আপনাদের লিভারের হয়তো কিছু পেটের সমস্যাও হতে পারে, সেদিকে আপনারা খেয়াল রাখবেন। এছাড়া আপনার যে ষষ্ঠ ঘরে দৃষ্টি দেওয়ার দরুন আপনাদের প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে কিন্তু আপনি সফলতা পাবেন। এটা কবে না 23রা ডিসেম্বরের পর 11ই মার্চ পর্যন্ত। সেভাবে তাহলে আপনারা এগোন। এবার আসি যে দ্বিতীয় ঘরে বসে আপনার যে বৃহস্পতি সপ্তম দৃষ্টি দেবে কোথায় না আপনার অষ্টম ঘরকে। এই অষ্টম ঘরে আমরা কি দেখি না গুপ্ত বিদ্যা, অর্থাৎ যারা অ্যাস্ট্রোলজি নিয়ে পড়তে চাইছেন তারাও এগোতে পারেন। আবার যারা রিসার্চ ওয়ার্ক করছেন, যারা রিসার্চ নিয়ে ভাবছেন, যারা সায়েন্টিস্ট, রাজনীতিবিদ, এরা কিন্তু খুব ভালো ধরনের ফল পেতে চলেছেন। কারণ এই অষ্টম ঘর থেকে আপনাকে এইগুলো দেবে। সেখানে কার দৃষ্টি পড়ছে না বৃহস্পতি। সেহেতু যারা সায়েন্টিস্ট আছে, যারা রিসার্চ করবেন বলে ভাবছেন, যারা অ্যাপ্লাই করেছেন রিসার্চের জন্য, তারা কিন্তু এই সময় একটা সুযোগ সুবিধা আসবে আপনাদের জীবনে। সেহেতু আপনারা এইভাবে আপনাদের জীবনটাকে কাজে লাগান। এরপরে আসি যে আপনার দ্বিতীয় ঘর থেকে, আমি বারবার বলছি এটা কিন্তু 3 ডিসেম্বরের পর থেকে 11ই মার্চ 2026 পর্যন্ত। এটা কি করছে না আপনার দ্বিতীয় ঘর থেকে নবম দৃষ্টি দিচ্ছে কোথায় না আপনার দশম ঘরে। আপনি তাহলে বুঝতে পারছেন যে 3 ডিসেম্বরের পর থেকে আপনার কর্মক্ষেত্রে কিন্তু বিরাট পরিবর্তন আসতে চলেছে। আপনি যদি কর্ম পরিবর্তন করতে চান তাহলে সেটা আপনার হবে। আপনার কর্মস্থলে যদি কোনো রকমের ঝুটঝামেলা থাকে বা ওই পরিবেশ আপনার ভালো লাগছে না, আপনি অন্য পরিবেশে যেতে চাইছেন, সেখানে অনুকূল পরিবেশ চাইছেন, আপনার কিন্তু সেই ধরনের যোগাযোগ লক্ষ্য করা যাচ্ছে। আপনারা এই সময়টাতে খুব ভালো রকমের চেষ্টা করে যান। কর্ম পরিবর্তন করলে আপনাদের মনোমতো চাকরির সম্ভাবনা রয়েছে। 23রা ডিসেম্বরের পর থেকে 11ই মার্চ 2026 এই কথাটা আমাকে বারবার রিপিট করতে হচ্ছে। তার কারণ হচ্ছে অনেকেই স্কিপ করে ভিডিওটি দেখেন, যার ফলে মাঝখান দিয়ে দেখার ফলে আগে কোন ঘর বলেছি কি বলেছি সেগুলো কিন্তু বুঝতে পারবেন না। তাহলে কিন্তু আপনাদের বোঝাতে অসুবিধা হয়ে যাবে বা বুঝতে আপনারা অসুবিধা বোধ করবেন। তার ফলে কিন্তু আমি বারবার এই একই কথাটি রিপিট করতে হচ্ছে যে আপনার চাকরি সংক্রান্ত যে কোনো ডিসিশান, আপনি ফলাফল এইগুলো কিন্তু পেতে চলেছেন আপনার নবম 3 ডিসেম্বরের পর থেকে। অর্থাৎ আপনার
দ্বিতীয় ঘরে বৃহস্পতি অর্থাৎ মিথুনে বৃহস্পতি বসবে এবং সেখান থেকে নবম দৃষ্টি দেবে আবার আপনার দশম ঘরকে। আপনার তাহলে কী হবে না, সেখানে আপনি নানা রকমের কর্ম সংক্রান্ত সুফল কিন্তু পেতে থাকবেন। তাহলে আপনারা তৈরি হয়ে যান, এই 120 দিন আপনাদের নিজেদের জীবনকে তৈরি করুন, নিজেদের লাইফস্টাইল, নিজেদের পরিকল্পনা সেইভাবে এগোতে থাকুন। এবার আপনাদের বলি, আপনাদের কোনো সমস্যা নেই। আপনাদের যেহেতু কোনো রকমের সাড়ে সাথী চলছে না, কোনো রকমের পরিবর্তন সাড়ে সাথী চলছে না, কোনো রকমের ঝুটঝামেলা নেই, ঢাইয়া নেই, তাহলে আপনারা কিন্তু এই সুযোগটাকে, এই বৃহস্পতির গোচরের যে ফলাফলগুলো আছে সেইগুলোকে কিন্তু লাভ করতে পারবেন। তার জন্য কিন্তু আপনাদের সুপরিকল্পনা দরকার। আপনারা কি করবেন না, আপনাদের কিছু বলে দিই। আপনারা শুক্রের বীজমন্ত্র পড়বেন, যেটা আপনারা ইউটিউব সার্চ করলেই পেয়ে যাবেন। আপনারা হনুমান চালিসা পড়বেন, গায়ত্রী মন্ত্র পড়বেন, তাহলে কিন্তু আপনাদের স্ট্রেংথ বাড়বে। আপনাদের এমনিতেই স্ট্রেংথ বেড়ে যাবে, যেখানে আপনাদের গ্রোথ আটকে ছিল, কারণ তৃতীয় স্থানে বৃহস্পতি এখন বর্তমানে রয়েছে, যার ফলে আপনাদের যে কুড়েমিটা বা ঢিলেমিটা ছিল সেটা কিন্তু অনেকটাই কেটে যাবে, কারণ বৃহস্পতি আপনাদের সেই বাধা কাটিয়ে আপনাদের স্ট্রেংথ বাড়িয়ে দেবে এবং আপনাদের জীবনে গ্রোথ আনবে। নমস্কার। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করতে একদম ভুলবেন না। আর যদি আপনাদের কারোর মনে হয় যে আমাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। অন্য কোন ধরনের ভিডিও চাইছেন সেই ধরনের কোনো কমেন্টও আপনারা করতে পারেন। নমস্কার।